ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত নিজানের হোটেল এনে থাকবো। সরকার কেন, সরকারের বার ক্ষমতা নাই, হরাই পারবো। ব্যক্তি উৎসাহ করলে আমি নিজে হয়ে যাবো, এরকম হাজার হাজার ভিডিও আমার রেকর্ডিং করা, আমি আবশ্যই হয়ে যাবো। কিন্তু ফুটপাতে দোকান থেকে আমার হাত এমন কোন পায়ের শক্তি নাই করে ধর্ম হয় না। ঢাকা শহর ৩৫ বছর থাকা আমি নিজে কখনো একটা বিল্ডিং বাড়ালে বিল্ডিং এ বলট লিয়া থাকতে পারি না। জেল খাটতে গিয়া ৬ তলার উপরে আসিলাম, এটা আমার সুপার। এই ভাইয়ের লগে আমার দ্বন্দ্ব হয়েছে, পুলিশ ভাই হেরে আমি আধারও সিলেট জানাই, হ্যাঁ উছিলায় ৬ তলার উপরে ১৫ দিন আসিলাম, লাখ লাখ টিয়ার ব্যবসা করছি, ৪৫০ টিয়ার রুম বাড়ালে আসিলাম, কিন্তু ৬ তলার উপরে কোনো ৬ তলা বিল্ডিং এর উপরে ১৫ দিন আসিলাম। শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, নামাজ কখনো পড়তে পারতাম না। বর্তমানে এই ১৫ দিনে ৫ নামাজ ঠিক মতো পড়তে পারছি। বলে কেমনে? একটা দুটা ছাড়া বাসায় যাইতাম না, এখানে ১০টা বাজে ঘুমাইতে হইতো, ৫টা বাজে উঠা আইলো বইতে হইতো গন্তি। এই সিলাই ফজর নামাজ আমার সঙ্গে ভরা হয়েছে। আপনাকে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন হয়েছে। আমার একটাই দুঃখ, আমার ভরাই মনে করেন যে ৭-৮ লাখ টাকার জিনিস প্রশাসনের লোকেরা লইয়া গেছে ভাঙ্গাচুরা। আমি অনেক ভিডিওতে ফরমান আছে ১.৫ বছর ধরে আমি কইছিলাম যে ফুটপাতের দোকান পরিবেশ নষ্ট, আর ফুটপাতের দোকান থাকা ঠিক না। এটা আমার নিজের মুখের কথা। প্রশাসন যে আমার মোবাইল দোকানটা ভাঙলো, আমারে যেদিন লইয়া যায় ধৈর্যা, আমি সেদিনই বলছিলাম যে আমারে গুড়ি করে ভিতরে দেওয়া হইতেছে আমার হোটেলটা ভাঙলে। আমার কথা কাছে মিল পাইছে না? আমার একটাই চাওয়া, দেশের প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা যারা আম করে ভালোবাসেন, পাগলের যারা ভালোবাসেন, লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা ভালোবাসেন, আপনারা খালি আম করে দোয়া করবেন। শুরুর তনে শেষ পর্যন্ত যখন 10টা টিয়া আমরা করতেন চাই না, এখন চামো না। আমার ৭-৮ লাখ টিয়া জিনিস নষ্ট করে লাইছে, ৫-৬ গাড়ি লাখ আছে নষ্ট করে লাইছে। আমার দুঃখ নাই, আলহামদুলিল্লাহ আমার মিলানের তৌফিক আছে। আমি নিজে মনে করেন ফকির হইতে পারি, কিন্তু আমার বাধ্যতারা ফকির না। তাই আমারটা আমি ব্যবস্থা করে লইতে পারবো। কালকার তনে হোটেল আবার খোলা, কালকার তনে হোটেল ঠিকই খুলবো, ঠিকই চলবো। আপনারা যারা ভিডিও করতে মন চাইব সবাই আইবেন, কেউর কোনো না নাই। আর আমি যারে না করে হরাইছিলাম একজন লোক মন্নান, মন্নান যদি আবার আমার হোটেলে আইয়ে, যদি আমার ১ বছর জেল খাটতে হয় আবার, তারপরে আলহামদুলিল্লাহ আমি রাজি হয় যেন না আইয়ে। ভাই উনেন আমার কথার ভিত্তিতে আমার দেন না। মন্নান যদি আমার এনে আইয়ে, তাইলে আমার এরম অঘটন ঘটামু হরে, আর আপনারা আমারে ভাইবেন না। আপনি করতেন প্রথম অনুরোধ, ইউটিউবার ভাই, কন্টেন্ট বানেন না ভাই যারা আছেন, আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার না জ্বালায়। এটা আপনি করতেন, আমি মাপ চেয়ে আছি। মন্নান আমার এনে না আসে, এটাই আমার চাওয়া। আর যদি আমার এই জায়গা সাইডা ডাউন লাগে, এটা দায়বার মন্নানে নিতে হবে। এই বিষয়টা আমরা দেখলাম। আপনি কি নতুন আছেন? জানি।